মনে করা হয় যদি শনিদেবের সঙ্গে এই তিন দেবতার পুজো করেন তাহলে শনিদেব খুব দ্রুত প্রসন্ন হন। প্রথমত, শনিদেব নিজে শ্রীকৃষ্ণের ভক্ত বলে বিশ্বাস, তাই মনে করা হয় শনিদেব ভগবান কৃষ্ণকে খুশি করার জন্য মথুরায় কঠোর তপস্যা করেছিলেন, যেখানে তার তপস্যায় খুশি হয়ে শ্রীকৃষ্ণ কোকিল রূপে তার কাছে আবির্ভূত হন। দ্বিতীয় হলো, শনিদেবও শিবের ভক্ত, তিনি শিবের বর লাভের জন্য কঠোর তপস্যা করেছিলেন। শনিদেবের বাবা সূর্যদেব তার মা ছায়াকে অপমান করেছিলেন, যার ফলে শনিদেব ক্ষোভে দুঃখে কঠোর তপস্যা শুরু করেছিলেন, যার ফলে ভগবান শিব প্রসন্ন হয়ে শনিদেবকে সমস্ত গ্রহের বিচারক করে দেন। সেই সঙ্গে এমন বর দিয়েছিলেন যে দেবতারাও শনির বিচারের হাত থেকে রক্ষা পাবে না। এছাড়া হনুমানজির ভক্তদের উপরও শনিদেবের আশীর্বাদ সব সময় থাকে। কথিত আছে এক সময় শনিদেব একবার নিজের ক্ষমতা নিয়ে অহংকারী হয়ে পড়েছিলেন, আর সেই সময় হনুমানজির সঙ্গে তার সাক্ষাৎ হয়েছিল। বজরংবলী সে অহংকে ভেঙে দিয়েছিলেন। এরপর শনিদেব প্রতিজ্ঞা করেন যে তিনি তার ভক্তদের কষ্ট দেবেন না।